আজকে স্নান করে রেডি হয়ে গেছি। আজকে নীল পুজো আছে। আর এই হচ্ছে নীল মোমবাতি। তো আজকে বাতি দিতে হয়, যারা ঘিয়ের প্রদীপ দিতে পারবে তারা ঘিয়ের প্রদীপ দেবে, আর যারা ভাবছ প্রদীপ দেবো না মোমবাতি দেবো তো তারা নীল রঙের মোমবাতি দেবে। আর প্রত্যেকটা মোমবাতিতে তোমার ছেলে মেয়ের নাম মেনশন করে দেবে। আর ঠাকুরকে একটা মন্ত্র বলবে, নীলের ঘরে দিলাম বাতির সাক্ষী থেকো পার্বতী। তো এইটুকুই। এখন আমি ভোলেনাথকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নেব, তারপরে আমি সিংহাসনে বসিয়ে ভোলেনাথকে পুজো করব। আজকে যেহেতু নীল ষষ্ঠী তো ঠাকুরকে আম দিতে হয়, কাঁচা আম দিয়েছি। কি হলো, দাঁড়াও একটু পুজোটা করে নিই। আধ্যা পাশের বাড়িতে ছিল, যে এসে দিয়ে গেল, দুষ্টুমি করছিল বলে তো আধ্যাকে কোলে নিয়ে বসে গেছি পুজো করতে। আর ও যেহেতু পুজো করতে ভালোই বাসে ওই জন্য কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কিন্তু ওকে আগুন থেকে একটু দূরে রাখতে হয়, ওগুলো দেখলেই হাতে বাড়ি মারে, দিয়ে ওর একটা চোট লাগার ভয় থাকে। তো দেখছো এখন পুজো করছে, আর আধ্যা মামার সাথে সাথে পুজো করছে। আমার মনে হয় আধ্যা রানী খুব তাড়াতাড়ি পুজো করাটা শিখে যাবে। তো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো সব মায়েরাই আশা করি এই ষষ্ঠীটা পালন করে সন্তানের ভালোর জন্য, সংসারের ভালোর জন্য, স্বামীর ভালোর জন্য। তো আমি যেহেতু রাত অবধি উপোস করে থাকতে পারি না, সকালে পুজোটা সেরে নিই। তো তোমরা কারা কারা পুজোটা করো আমাকে অবশ্যই জানিও, আর আজকে কি কি খাও সেটাও জানিও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার সাথে জীবনে অনেক খারাপ হয়, তো আমি ভগবানের কাছে এটাই চাইবো আমার সাথে যেন সব কিছু ভালো হয়। আমি মানুষকে যেন বিশ্বাস করার সুযোগটা আবার পাই। আমি মানুষকে বিশ্বাস করতে পারি না, এত ঠগি। তো ভগবান আমাকে শক্তি দিও আর ধৈর্য দিও, তাহলেই হবে। চলো তোমরাও সবাই পুজো টুজো সেরে নাও। আজকের মতন এইটুকুই, টাটা।